সেদিন বন্ধু গেছে ভ্রমণে। সন্ধ্যার তখনও ঢের দেরি। পথে পথে অনেক বেড়ালাম। অন্ধকার হয়ে এলো। ভেবেছিলাম আমি একা। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটা কুকুর আমার পেছনে চলেছে। বললাম, কিরে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, রোগে পিঠের লোমও উঠে গেছে, একটু খুঁড়িয়েও চলে। বাড়ির সম্মুখে এসে গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। চাকরকে বললাম, গেট খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি নে কেন? আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়লে। চাকরকে বললাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। বিকালে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই আর নিচে নামা হলো না। দুপুরবেলা ওপরের ঘরে বিছানায় শুয়ে সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ডাকলাম, আয়, ভেতরে আয় অতিথি। সেখানেই দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। চাকরদের হাঁক দিলাম, বললাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আজ্ঞে না, মালি বউ ওরে তাড়িয়ে দেছে যে। যাই হোক, আমার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দায় নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিলেন। দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়ল। স্টেশন দূরে নয়। সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিলে।